সরকার ব্যর্থ অথবা আমরা রাজনৈতিক দলগুলো ব্যর্থ, আমরা এটা করতে পারিনি, বা এটা করতেই হবে, এটা মাস্ট। এটা যদি না হয় তাহলে আলটিমেটলি আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এখানে ভিন্নতা থাকবে, ভিন্ন মত থাকবে, ভিন্ন গ্রুপ থাকবে এবং প্রত্যেকেই আলাদা আলাদা রাজনীতি থাকবে। আমরা জাস্ট একটা জায়গায় আমরা অ্যালাইন থাকতে চাই, একটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। বাংলাদেশের রাজনীতিতে যে জুলাই বিপ্লব, এই বিপ্লবের সময় আমরা কোনো রাজনৈতিক মেরুকরণ দেখিনি। একটাই দাবি ছিল, যেটা যখন এক দফা হয়ে যায়, যে সরকার পতনের আন্দোলন। সেইখানে সমস্ত রাজনৈতিক দল শুধুমাত্র ফ্যাসিস্টের পতনের জন্যই আন্দোলন করেছে। কিন্তু এই আন্দোলনের একটা দীর্ঘ সময় পরে এসে আজকে কেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মেরুকরণ আমরা দেখতে পাচ্ছি? জি, আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। রাজনৈতিক মেরুকরণ তখনও ছিল, জুলাইয়ের সময় একটা ছিল, এখন আরেকটা আছে। কারণ ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এ টু জেড একটা ঐক্য হয়েছে এবং এই ঐক্যের জন্য আমরা সবসময় কাজ করেছি। এখন যারা আছে প্রত্যেকে আমরা একই ব্যানারে কাজ করেছি। কারণটা হলো সবার একটা কমন অবজেক্ট ছিল, যে আমার গোল হলো হাসিনাকে সরাইতে হবে। তো ওই গোলটা মানে যেহেতু সবার একটা নিয়ত ছিল, একটা অবজেক্ট ছিল, তখন ঐক্য স্বাভাবিক ছিল। এখন সরিয়ে ফেলার পরে আমাদের প্রত্যেকের চিন্তা কিন্তু একরকম না। আমি একটা জিনিস চাই, অন্যান্য দলগুলো আরেকটা জিনিস চায়, বিএনপি একরকম চায়, জামাত আরেক রকম চায়, হেফাজত আরেক রকম চায়। প্রত্যেকের চাওয়া কিন্তু আলাদা আলাদা। শুধু একটা টার্গেট ছিল, অবজেক্ট ছিল যে হাসিনাকে সরাইতে হবে। সেই জায়গায় আমরা একমত ছিলাম। এখন যখন হাসিনা নাই, দ্য গ্রাউন্ড ইজ ফাঁকা, এখন কিন্তু প্রত্যেকের যেটা চাহিদা আছে, আকাঙ্ক্ষা আছে, টার্গেট আছে, সেটা অ্যাচিভ করার জন্য এখন কম্পিটিশনের মধ্যে আছে। তো এই কম্পিটিশনের জায়গায় কিন্তু এখন আবার মেরুকরণ হবে না। কিন্তু ফ্যাসিজমকে হটানো, ইনসাফ, ন্যায় বিচার, অর্থনৈতিক সমৃদ্ধি, ঘুষ, দুর্নীতি বন্ধ করা, এই পয়েন্টগুলো তো এক। সেই ক্ষেত্রে কেন রাজনৈতিক দলগুলো এক হতে পারছে না? এই পয়েন্টগুলোতে রাজনৈতিক দলগুলো এক হওয়া উচিত। কিছু কিছু জায়গা আছে, এগুলো আমাদের রেড লাইন সেট করা উচিত প্রত্যেকটা জায়গায়, এবং একটা জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করা উচিত, যে আমাদের স্বাধীনতার প্রশ্নে, আমাদের দুর্নীতির প্রশ্নে, আমাদের ফ্যাসিবাদ বিরোধী অবস্থানের পক্ষে, আমাদের টর্চারের এগেনস্টে, আইনের শাসনের ব্যাপারে, স্থিতিশীলতার বিষয়ে, এই বিষয়গুলোতে সবসময় আমাদের একটা ঐক্যবদ্ধ অবস্থান থাকা জরুরি। এবং এটার একটা চুক্তিও হইতে পারে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যে একটা কিন্তু গ্রেটার একটা অ্যালায়েন্স হইতে পারে, চুক্তি হইতে পারে, একটা সোশ্যাল কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্ট আমাদের হওয়া উচিত। এবং এই কারণেই আমরা বলছি জুলাই অভ্যুত্থানের উপর একটা কিন্তু আপনার প্রক্লেমেশন হওয়া জরুরি। এই প্রক্লেমেশনের ভিত্তিতে কিন্তু একটা জাতীয় ঐক্য তৈরি হবে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, যে মিনিমাম একটা ঐক্য থাকবে, এই কনসেনসাস থাকবে এই বিষয়ে। তো এটা এখনো হয় নাই। সরকার ব্যর্থ অথবা আমরা রাজনৈতিক দলগুলো ব্যর্থ, আমরা এটা করতে পারিনি, বা এটা করতেই হবে, এটা মাস্ট। এটা যদি না হয় তাহলে আলটিমেটলি আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা কিন্তু ভবিষ্যতে আরও অনেক কনফ্লিক্টের সম্মুখীন হব যদি আমরা এই রেড লাইনগুলো সেট না করতে পারি। এই ঐক্যমত্যের যে জায়গাগুলো, ফেজগুলো, এগুলো যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি, তাহলে আমরা বহিঃশত্রুদের মোকাবেলা করতে পারবো না, আধিপত্যবাদকে মোকাবেলা করতে পারবো না, এবং ফেসিবাদকে মোকাবেলা করতে পারবো না। আবারও এই ফেসিবাদ কিন্তু ফিরে আসবে। আমাদের যে স্ট্রাকচারের ফেসিবাদ তৈরি করেছে, এই স্ট্রাকচার কিন্তু আমরা চেঞ্জ করি নাই। যে সংবিধান ফেসিবাদ তৈরি করে, এই সংবিধান কিন্তু আমরা পরিবর্তন করি নাই। তো আমরা কিছু কিছু জায়গায় কিন্তু কনসেনসাস জরুরি। আপনি যেটা বলেছেন, যে আগে যেরকম হাসিনার বিরুদ্ধে একটা ঐকমত্য ছিল, এখনও পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, বিএনপি, জামাত, অন্যান্য দল যেগুলো আছে, প্রত্যেকের মধ্যে কিন্তু একটা কনসেনসাস থাকতে হবে যে আমরা এই জায়গা আছে, এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করব না, আমরা এই ব্যাপারে একমত থাকব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনারা নাগরিক পার্টি, এখন যেটা রাজনৈতিক পার্টি গঠন করলেন, নাগরিক পার্টিরই আর একটা অংশ, যেটা আমরা জানতে পারছি, যে তারা নতুন করে আর একটা পার্টি করতে চায়। এটা রাজনৈতিক পার্টিও হতে পারে বা সামাজিক পার্টিও হতে পারে। আপনারা এত দ্রুত আন্দোলনের পরে কেন দুই ভাগ হয়ে যাচ্ছেন? ধন্যবাদ যারা আমাকে দেখছেন। আসলে যে প্রশ্নটি আপনি করেছেন, আমি মানে প্রশ্নটা অ্যাঙ্গেলকে যদি আমি একটু দেখি, যে আসলে দুভাগ হয়ে যাচ্ছি। দেখুন, এটি আমরা এভাবে করে আমরা কিন্তু দেখিনি। আমরা যখন জাতীয় নাগরিক কমিটি, যখন আপনারা জানবেন যে যখন এর কার্যক্রম শুরু হয়েছিল 55 জন সদস্যকে নিয়ে,
আমরা কিন্তু তখনই বলেছিলাম যে এটি এমন একটি ভাইব্রেন্ট প্ল্যাটফর্ম হবে যে ভাইব্রেন্ট প্ল্যাটফর্ম থেকে একাধিক পার্টিও বের হতে পারে। কাজেই মানে এটাকে আমরা খুব আমাদের কাছে অবাক করা আমাদের কাছে এরকম কিছু মনে হয়নি। আমাদের কাছে মনে হয়েছে যে কারো যদি মনে হয় বা কোনো একটি অংশের যদি মনে হয় যে তারা তাদের মতন করে তাদের ভিন্ন কোনো রাজনীতি নিয়ে তারা বাংলাদেশের মানুষের কাছে যাবেন, মানুষের দরজায় কড়া নেড়ে তারা সমর্থন পাবেন, এটিকে জাতীয় নাগরিক পার্টি কিন্তু মানে ভিন্ন চোখে দেখে না। বরং গণতন্ত্রের কিন্তু মানে ভাবাদর্শিক দিকে যদি আমরা তাকাই বা গণতন্ত্রের যদি সৌন্দর্যের কথা আমরা বলি, মানে দিস ইজ দ্য অ্যাকচুয়াল বিউটি অফ ডেমোক্রেসি, যে এখানে ভিন্নতা থাকবে, ভিন্ন মত থাকবে, ভিন্ন গ্রুপ থাকবে এবং প্রত্যেকেরই আলাদা আলাদা রাজনীতি থাকবে। আমরা জাস্ট একটা জায়গায় আমরা অ্যালাইন থাকতে চাই, একটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। সেটা হচ্ছে যে ফ্যাসিজমের প্রশ্নে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। ফ্যাসিজমের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিজমকে একেবারেই ফ্যাসিজমের বিপরীতে অবস্থান নিয়ে যে কোনো অংশ, যে কোনো গ্রুপ, যে কোনো জায়গা থেকে তাদের রাজনৈতিক মতাদর্শ ভাবাদর্শ নিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারে। কাজে কিন্তু এত স্বল্প সময়ে যদি একই চিন্তা নিয়ে যারা জুলাই বিপ্লব করেছে তাদের মধ্যে যদি একটা পার্টি থেকে আলাদা হয়ে আর একটা পার্টি রিফর্ম করে, সেটা গণতান্ত্রিক সৌন্দর্য হতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে সেটা অন্য কোনো বার্তা পৌঁছে দেয় কিনা? না, অন্য কোনো বার্তা পৌঁছাচ্ছে না, তো আফটার অল পৌঁছাচ্ছে না। মানে আমি বারবার যেটি বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে, দেখেন তাদের ভিন্ন মত তো থাকতেই পারে। আপনি একটা পার্টির মধ্যে ছিলেন বা একটা ইনিশিয়েটিভের মধ্যে ছিলেন, ইনফ্যাক্ট আপনারা পার্টির মধ্যেও ছিলেন না। জাতীয় নাগরিক কমিটি একটা রাজনৈতিক উদ্যোগ ছিল, এটা কোনো পার্টি ছিল না। তো উদ্যোগের মানে আমরা যখন দেখি যে কোনো একটা উদ্যোগ তৈরি হয় বা যে কোনো একটা পথ চলা তৈরি হয়, ডেস্টিনেশন তো ডিফারেন্ট হয়ে যেতে পারে। আমরা তো মানে কেউ কমন ডেস্টিনেশনের জায়গায় আমাদের একটাই ছিল, সেটা হচ্ছে যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় নিয়ে যেতে চাই বাংলাদেশকে। আমরা ডেস্টিনেশনের জায়গায় একটা জায়গায় আমরা একটা কথাই বলেছি। ইনফ্যাক্ট বাংলাদেশে এখন সবাই ডেস্টিনেশনের জায়গায় কিন্তু একটা কথাই বলছে, যারা নতুন রাজনীতি বাংলাদেশে দেখতে চায়, করতে চায়, সেটি হচ্ছে যে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ সাধন আমাদেরকে করতে হবে। এবং আপনি দেখেন যে আমাদের এই যে বিপ্লবটি হয়েছে, যে গণঅভ্যুত্থানটি হয়েছে, এই গণঅভ্যুত্থানে আমরা সবসময় এটি বলার চেষ্টা করেছি যে সাধারণ মানুষের আসলে প্রত্যাশা কী ছিল, যে স্পিরিটের উপর এই আন্দোলনটি মানে পরিচালিত হয়েছে। স্পিরিটটা কী ছিল? স্পিরিটটা ছিল সত্যিকার অর্থে একটি নতুন বাংলাদেশ, যেই নতুন বাংলাদেশে পার্টিসিপেশন থাকবে, যে নতুন বাংলাদেশে ভিন্ন মতের সহাবস্থান থাকবে, যেই নতুন বাংলাদেশে পরমত সহিষ্ণুতা থাকবে, যেই ভিন্ন বাংলাদেশে যে কোনো দল, যে কোনো মত তারা তাদের রাজনীতিটুকু করতে পারবে, যেটা বিগত 16 বছরে তারা করতে পারেনি। কাজেই মানে একটা উদ্যোগ থেকে কেউ যদি কারো যদি পথ ভিন্ন হয়, সেই পথ ভিন্নতায় আমাদের কোনো সমস্যা নেই, যদি সেই পথে বাংলাদেশ প্রশ্নে কোনো কম্প্রোমাইজ না থাকে। কাজেই আমরা দেখেছি যে আপনি যাদের কথাই বলছেন তারা তো এই আন্দোলনেরই শক্তি, তারা এই আন্দোলনে তাদের কন্ট্রিবিউশন আছে, তারা এই আন্দোলনে তাদের শ্রম দিয়েছে, তাদের রক্ত ঝরিয়েছে। কাজেই তারা নতুন বার্তা নিয়ে কেন মানুষের কাছে পৌঁছে দিতে পারবে না? বরং জাতীয় নাগরিক কমিটি এই উদারতার পরিচয় দেয়, জাতীয় নাগরিক পার্টি এই উদারতার পরিচয় দিতে চায় যে কেউ তাদের নতুন রাজনীতির জন্য বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। এখন মানে এটা ম্যাটার করবে যখন আপনি বাংলাদেশের মানুষের কাছে যাবেন, বাংলাদেশের মানুষের কাছে আপনি আসলে কোন নতুন মেসেজটি নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের কাছে জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, ইনকলাব মঞ্চ প্রত্যেকেরই তো আলাদা নিজস্বতা আছে। সেই নিজস্বতা যদি বাংলাদেশের মানুষ সাদরে আপনার এই নিজস্বতাটাকে গ্রহণ করে, সেখানে তো আমার সমস্যা থাকার কথা না। জাতীয় নাগরিক পার্টি হিসাবে, এবি পার্টি হিসাবে, বিএনপি হিসাবে, জাতীয় পার্টি হিসাবে, অন্য কোনো দল হিসাবে তার সমস্যাটা থাকার কথা না। কেন সমস্যা থাকার কথা না? মেজরিটি যখন আপনাকে সমর্থন দিবে, এটি তো গণতন্ত্র। মেজরিটি যখন আপনাকে হ্যাঁ ভোট দিবে, এটি তো গণতন্ত্র, এটি তো গণতন্ত্রের সৌন্দর্য। কাজে এখানে আমরা কোনো ধরনের সমস্যা দেখি না।